আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আজকে ডেট হলো 26/4/2026, অর্থাৎ 26শে এপ্রিল। তো এই মুহূর্তে আমাদের কাছে গাইডের জগতের অনেক মালামাল চলে আসছে এবং সেখানে কোরিয়ার এ গ্রেডের শার্ট, বি গ্রেডের শার্ট, তারপরে আপনার চায়নার এ গ্রেডের শার্ট, বি গ্রেডের শার্ট, তাইওয়ানের শার্ট, তারপরে জাপান শার্ট, এরপর সাদা শার্ট, এরপর পোলো গেঞ্জি, তারপর আসছে গ্যাবার্ডিন প্যান্ট প্লাস জগার্স প্লাস জিন্সের মিক্স ছেলেদের এবং মেয়েদের, তারপরে ট্রপিক্যাল ফর্মাল প্যান্ট, তারপরে হলো আপনার ট্রাক সুইট, তারপরে আসছে আপনার চায়নার ফ্রক আছে, সেমি লং ফ্রক আছে, তারপরে আপনার টপস আছে, শার্ট আছে, চায়নার আছে, জাপানের আছে, কোরিয়ারও কিছু আছে, তারপরে হচ্ছে ইনার আছে জাপানি, তারপর প্লাজো আছে, তারপর স্কার্ফ ওড়না আছে, তারপর পর্দা আছে, মোটা পর্দা, আবার ফ্যাশন নেট পর্দা আছে অথবা টিস্যু পর্দা যেটাকে বলে। এগুলো সবই চায়না, কোরিয়া, তারপরে এই যে বিভিন্ন দেশের বিভিন্ন আইটেম আছে। তো এই মালগুলো আপনাদের যাদের প্রয়োজন হয় সেগুলো আপনারা আমাদের কাস্টমার সার্ভিসে আপনারা ভিডিও দেখেই অমনি জিজ্ঞাসা করেন, ভাই আপনাদের অফিস কোথায়, তারপরে আমাকেই হোয়াটসঅ্যাপ করেন। তো আমি আসলে এই গাইডের জগতের ব্যবসার বাইরে আরও অন্য কিছু ব্যবসা এবং কিছু দায়িত্ব নিয়ে প্রচণ্ড দৌড়াদৌড়ি এবং জার্নির মধ্যে আছি, যেটা আমার ফেস দেখলে অথবা বুঝতে পারতেছেন যে মানে কোথাও 5 মিনিট যে সোজা হয়ে একটু দাঁড়াবো সেই সুযোগটা পাচ্ছি না। তো এখন বিষয় হলো যে বয়সও তো হচ্ছে, বয়সের সাথে সাথে অনেক কিছু আসলে আগের মতো পারি না। তারপরে চেষ্টা করছি আল্লাহ ভরসা। আর একটা নতুন ব্যবসা অথবা নতুন কিছু দাঁড় করানো অনেক কঠিন কাজ। তো কি দাঁড় হচ্ছে অথবা সেখান থেকে আপনারা কি উপকৃত হবেন সে বিষয়গুলো খুব দ্রুতই ইনশাল্লাহ পেয়ে যাবে। শুধু আমার গ্রাউন্ড ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক করার শেষে তারপরে আপনাদের সামনে ওগুলো নিয়ে উপস্থাপন করব এবং হাজির হব। তো এবার আসেন গাইডের জগতে আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দিই। নাম্বার 1, গাইডের ব্যবসাটা কারা করবেন না, অথবা আমার এই ভিডিও দেখে কারা সময় নষ্ট করবেন না? যাদের অ্যালার্জি আছে ব্রেনে অ্যালার্জি, বোঝেন, খুঁতখুঁতানি, অনেক বেশি খুঁতখুঁতানি, বাট গবেষণা করেন না, শুধু শোনা কথায় লাফায় পড়েন, শোনা কথায় ঝাঁপায় পড়েন, মানুষ অমুক বলেছে, অমুক মার্কা হিট করেছে, তমুক, এগুলোর উপর যারা ঝাঁপায় পড়েন এবং প্রচুর পরিমাণ খুঁতখুঁতানি থাকে যে এ গ্রেডের একটা কাপড় মানে এটা বোধহয় বেহেশত থেকে আসতেছে। বেসিক্যালি সব থেকে মূল যে কথাটা, এই মূল থেকেই আপনারা বের হয়ে যান, সেটা হচ্ছে এটা ব্যবহার করে ফেলে দেওয়া কাপড়। অর্থাৎ আপনি যতই এ গ্রেড বলেন এটা বেহেশত থেকে আসতেছে না, এটা ব্যবহার করে ফেলে দিচ্ছে। অর্থাৎ আমরা বাঙালির একটা ব্যবহার করে ফেলে দিলে কাপড়টার যে অবস্থা হয়, তার থেকে যারা ধনী ব্যক্তি তারা ফেলে দিলে তার অবস্থা আর একটু ভালো থাকে। যেমন বাংলাদেশের গুলশান বানানির মানুষরা যখন বন্যার্থদের কাপড় দান করে অথবা ফেলে দেয় গরিব মানুষকে, সেটার মান যতটা ভালো থাকে, আমাদের মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত অথবা একজন শ্রমিক লেভেলের মানুষ একটা কাপড় ফেলে দিলে ওটা কিন্তু আর কিছু করা যায় না। তো এই যে বিদেশিরা একটা কাপড় কিনে, এবং আপনারা যারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে আছেন, হাট বাজার গ্রামগঞ্জে ব্যবসা বাণিজ্য করেন, যাদের বিদেশ সম্পর্কে আইডিয়াটা একটু কম, সমাজে আল্লাহর ইচ্ছায় অন্তত 70% মানুষ অনলাইনের জগতে, তারপরে প্রবাসে কাজ করতে যে অথবা প্রবাসের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অথবা এলাকার ভাই ব্রাদার যাওয়ায় অনেক জ্ঞানের উন্নয়ন ঘটছে। তারপরেও যারা জানেন না তাদের জন্য বলবো যে বাংলাদেশে একটা গেঞ্জি ভ্যানের পরে 60 টাকাও পাওয়া যায়, আর বিদেশে সর্বনিম্ন আপনাকে একটা গেঞ্জি কিনতে গেলে ন্যূনতম আপনাকে যেটা দরকার সেটা হচ্ছে 2 থেকে 2,500 টাকা। তাহলে এই বাংলাদেশে 60 টাকার গেঞ্জি বিদেশে যে 2,500 টাকায় বিক্রি হয়। আর বাংলাদেশে একটা গেঞ্জি আমরা যেমন 6 মাসে 1 বছরও ব্যবহার করি, বিদেশে এটা করে না। বিদেশে এমনও আছে যে টয়লেটে পানি ব্যবহার করে না, এক কাপড় এক জামা 17,000 টাকা দিয়ে একটা বারবারির প্যান্ট কিনে সেটা একটানা 7 দিন পরে এরপরে ফেলে দিচ্ছে। তো আপনার কাছে মনে হতে পারে যে 17,000 টাকা দিয়ে একটা প্যান্ট কিনে 7 দিন একটানা ব্যবহার করে এরপর একদম পার্মানেন্টলি ফেলেই দিচ্ছে। ইয়েস, ওখানে এরকম অনেক বাঙালি আছে যারা এটা করে, আপনাদের কোনো হিসাবই নাই।
আর দামি দামি লেডিস ড্রেস কিনে একবারে বেশি দুইবার পরে না, এইটা বাংলাদেশের আর্মি পরিবারে একটা মেজর বলেই তার বউরে যে জিজ্ঞাসা করেন যে 40,000 টাকা 60,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনলো সকুরা সিল্ক জামদানি, ওই শাড়িটা সে দ্বিতীয়বার জীবনে আর কোনোদিন পরে না, পরলে প্রেস্টিজ থাকে না। তো বাংলাদেশেই এই অবস্থা যদি হয়, একজন মেজর কয় টাকা বেতন পায়, একজন লেফটেন্যান্ট কর্নেল কয় টাকা বেতন পায়, একজন জেনারেল কয় টাকা বেতন পায়। বাংলাদেশে রিক্সা চালা মাসে 60,000 টাকা কামাই করা যায়, তারপরে তার স্ট্যাটাস হচ্ছে তার বাচ্চাদের স্কুলের খরচ থেকে শুরু করে তার বউয়ের জামা কাপড় খরচ থেকে শুরু করে যত কম বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছু ওভারহেড কস্টিং, মাসে বাজার থেকে শুরু করে একটা সাবান কিনলেও কম দামি সাবান কিনে, তারপরেও সে 60,000 টাকা ইনকাম করে, তার মাস শেষে কিছু থাকে না। তাহলে একজন মেজর যদি কথার কথা 60,000 টাকাও বেতন পায়, আর তার যে স্ট্যাটাস, তার সন্তানরা যেসব স্কুলে পড়ে, তার ওয়াইফরা যে স্টাইলে চলাফেরা করে, তারপরে আবার প্রতিদিন যত বেশি টাকার জুয়া খেলতে যে ক্লাবে যে হারবে, যত বেশি টাকার মদ খেয়ে ফ্রাস্ট্রেশনের অ্যাটিচিউড করবে। কারণ আপনি যদি বড় বড় মদের ক্লাব বার এগুলোতে যে বেশি টাকার হারেন আর বলেন আজকে না দিনটা একটু ব্যাড লাক গিয়েছে, আজকে 24 লাখ হেরে গিয়েছি, 24 লাখ হেরে গিয়েছি, তো যত বেশি অ্যামাউন্টের হারবেন ওখানে আপনার স্ট্যাটাস তত বেশি। তো এইটা বাংলাদেশেই আছে এবং অহরহ অহরহ। আপনি 100 টাকা চিন্তা করেন যে 100 টাকা কত গুরুত্বপূর্ণ, যদি পাইতাম, যদি আজকে সারাদিনে 100 টাকা কামাই করতে পারতাম, তো এখান থেকে অন্তত 40টা টাকা জমাইতাম। আর তারা শত না হাজার না লক্ষ এবং কোটির হিসাব, প্রতিদিন কত লক্ষ হারা যায় ততই হচ্ছে সে ওখানে তত লাক্সারি, তত হ্যাডাম হনু। তাহলে দেখেন আপনার চিন্তা আর আমাদের সমাজের মধ্যেই থাকা মানুষের চিন্তার পার্থক্য এবং জীবনযাত্রা কত আকাশ পাতাল, আর বিদেশে গেলে সেটা আরও কত আকাশ পাতাল। তো এরকম একটা ভালো সুন্দর একটা গেঞ্জি সে পরে সে কিনছে মনে করেন যে 6,000 টাকা দিয়ে, 7 দিন পরে ফেলে দিছে। তো 7 দিন পরলে একটা কাপড়ে কতটুকুন ক্ষতি হয়, আর সেই কাপড়টা নিয়েই আবার ওয়াশ আয়রন করে একটু টুকটাক যদি একটু দাগ লেগে যায়, অথবা টুকটাক একটু জিপারের কর্নার খুলে গেছে, অথবা জিপারটা হুট করে টান দিছে, জিপারের মাথাটা ফেটে গেছে, ফেলে দিছে। আপনারা জানেন আমেরিকাতে যে বাংলাদেশের মহিলারা যে আমেরিকাতে থাকে, তারা বাংলাদেশ ইন্ডিয়া থেকে রেডিমেড ড্রেস কেনে, কারণ এখান থেকে গজ কাপড় অথবা পিস কাপড় কিনে আমেরিকা একটা কাপড় বানাতে যে খরচ, তা ওই জামার দামের থেকে, কাপড়ের দামের থেকে বানানোর খরচ বেশি, ওখানে টেইলারিং কস্ট এত বেশি। নিবে, একবার দুইবার ব্যবহার করবে, ফেলে দিবে। এবং ইন্ডিয়াতেও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ব্যবসা হচ্ছে, যত ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি দুবাই টুবাই এইসব রাষ্ট্রে এই ট্রেডিশনাল ড্রেসগুলো ব্যবহার করে, ওইটাতে একবার দুইবার ব্যবহার করে ফেলে দেয়, ওইটা আবার ইন্ডিয়াতে এনে ওই জামদানি শাড়ি, কাতান শাড়ি এগুলো বিক্রি করা ইন্ডিয়ার বিশাল একটা ব্যবসা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা। তো যে জিনিসগুলো আপনারা জানেন না, আপনাদের জানাই দিচ্ছি, প্রয়োজনে একটু অনলাইনে গুগলে গেলেই সব লিখলে আপনি দেখতে পারবেন, এবং আপনার আপনজনরা বিদেশে থাকলে তাদের সাথে গল্প করে জানতে পারবেন যে জোয়েদ ভাই যেটা বলেছে সেটা প্রয়োজন একটু কমই বলেছে, এর থেকে বাস্তবটা আরও অনেক ব্যয়বহুল। বুঝতে পারছেন, বাস্তবটাই আরও অনেক ব্যয়বহুল। আপনার বোন অথবা বান্ধবী অথবা ভাবি অথবা ভাই যদি বিদেশ থাকে, তারা কিভাবে চলে, তাদের শপিং ব্যয় কত, মাসে কত টাকা তাদের ইনকাম করতে হয় এবং কত টাকা তার প্রতি মাসে কাপড় চোপড় প্রসাধনীর পিছনে ব্যয় হয়, সেটা যদি শুনেন তা মাথায় হাত দিয়ে ফেলবেন। অ্যাকচুয়ালি তাদের ইনকামটাও এরকম বড়, যে 10 লাখ ইনকাম করছে সে 9 লাখ খরচ করতেছে, আর বাংলাদেশে আপনি সারা মাসে 10,000 কামাই করতে যান বেড়ে যাচ্ছে, খরচ করতেছেন কি হয়েছে 8,000 টাকা অথবা 10,000ই খরচ, আর উল্টে শর্ট আছে। তো আপনি ওই লেভেলে চিন্তা করতে গেলে আপনার জন্য কষ্ট হবে। তো এই ভিডিওগুলো আমি তাদের জন্য বলে দিচ্ছি যারা বিদেশের জীবন সম্পর্কে একটু কম জানেন, তাদের জন্য। আর যারা জানেন তারা আমার থেকে আরও ভালো জানেন, তাদের আমি স্যালুট জানাই। আচ্ছা, এবার তাহলে আসেন, বিদেশ থেকে ব্যবহার করে ফেলে দেওয়া কাপড়টা আপনাকে নেওয়ার পরে আবার কিছু টাকা পয়সা খরচ করে এটাকে আবার একটা গেট আপ মেকআপে আনতে হবে। একটু দাগ থাকলে দাগ উঠাইতে হবে, একটু বাটন ভাঙা থাকলে জিপার চ্যাপটা চেঞ্জ করতে হবে অথবা বাটন চেঞ্জ করতে হবে, জিপার ছেঁড়া থাকলে ফাটা থাকলে জিপার চেঞ্জ করতে হবে, একটু সেলাই খুলে গেছে সেলাইটা একটু ঠিক করতে হবে। করার পরে এটা ওয়াশ করলে দেখা যাবে যে
আপনার মালটা এমন একটা চেহারা চলে গেছে যে সাধারণ মার্কেটে, সন্ধ্যা মার্কেটে, ইভেন মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে বড় বড় শোরুমে পর্যন্ত সেটা বিক্রি করে দিলে বিশাল একটা প্রফিট ডেভেলপ করে, অর্থাৎ একটা বড় ধরনের মুনাফা পাওয়া যায়। যেমন আপনার যমুনা ফিউচার পার্কে কত হাজার দোকান, এক একটা দোকানের স্কোয়ার ফিটের ভাড়া কত, এত হাজার দোকান, আর প্রতিদিনই কি প্রতিটা দোকানে ওই চাঁদনি চক মার্কেট অথবা গাউসিয়া মার্কেটের মতো খইয়ের মতো মানুষ ঝাঁপায় পড়তেছে প্রতিটা দোকানে? নো। তাহলে দোকানটা বাঁচতেছে কেমনে, ভাড়াটা উঠতেছে কেমনে? এবং এরকম একটা লাক্সারি মার্কেটে, লাক্সারি দোকানে একটা এমপ্লয়ি রাখতে গেলেও আপনাকে কিন্তু অনেক ব্যয়বহুল এমপ্লয়ি রাখতে হচ্ছে, তাকে ওরকম ভদ্রতা কার্টিসি শেখায় প্রফেশনাল লেভেলে নিতে হচ্ছে। যেমন নর্মাল একটা মেয়ে একটা প্রাইভেট ফার্মে চাকরি করলে 12-15 হাজার টাকা বেতন পেলেই সে খুশি হয়ে যায়, অনার্স মাস্টার্স করা। কিন্তু বিমানবালা হিসেবে ওই মেয়েটাই যে আবার অনার্স মাস্টার্স করে যাচ্ছে, তখন সে 3 লাখ বেতনের নিচে চাকরি করতে চায় না, কারণ তাকে এমন একটা লেভেল শেখায় দেওয়া হয়েছে যে সে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারে, লাক্সারিটা মেনটেন করতে পারে। কার্টিসি, পোলাইট অ্যাটিচিউড, ভদ্রতা, নমনীয়তা, সভ্যতা, বিষয়গুলো জানা আছে। আর সভ্যতার বাইরে যা যা করে সেগুলো তো মজার বিষয়, ওগুলো যারা বিমানে উঠে উঠে আনন্দ ফুর্তি করেন তারাই খুব ভালো জানেন। এবং সেভাবেও সে কিন্তু তার জনিটাকে মূল্যবান করে ফেলে। খুব কাট ক্লিয়ার কথা বলছি। দেখেন, নর্মাল একটা মেয়ে বাংলাদেশে রাস্তাঘাটেই দেখবেন অসংখ্য মেয়ে পানির দামে পাওয়া যায় নষ্টামি করার জন্য, অর্থাৎ যৌন মিলন করার জন্য। হোটেলে পাওয়া যায়, ক্লাবে পাওয়া যায়, বাড়িঘরের আশপাশে পাওয়া যায়, প্রতিবেশীতে পাওয়া যায়, ইভেন ওই ব্রিজের গোড়ায় রাস্তাও পাওয়া যায়, এরপর প্রতিটা পল্লীতে পাওয়া যায়, খুব সস্তা দামে 200-300 টাকাও পাওয়া যায়। কিন্তু বিষয়টা কি? জোনি, যেখান থেকে মানুষ পেশাব করে, বুঝতে পারছেন, মলমূত্র ত্যাগ করে। আর যখন আপনি আপনার কোয়ালিটি বাড়ায় ফেললেন, লাক্সারি করে ফেললেন, তখন একটা মন্ত্রী এসেও জনি চাটতেছে, বিনিময়ে আপনাকে 5 লাখ টাকা দিচ্ছে এক রাতের জন্য, 10 লাখ দিচ্ছে। তাহলে আপনার পেশাব করার রাস্তাটাই 10 লাখ টাকায় বিক্রি করতেছেন। দিস ইজ ইয়োর কোয়ালিটি। এত সহজে মানুষ আপনাকে টাকা দিবে না, এত সহজে আপনি এত বড় ভিআইপি হইতে পারবেন না। কোয়ালিটি, আর এটা হচ্ছে বিজনেস। তাহলে দেখেন, একটা মানুষ, একজন নারী তার পেশাব পায়খানার রাস্তাটা এক রাতের অথবা 2 ঘন্টার জন্য বিক্রি করতেছে 10 লাখ টাকায়, আর আপনি একটা কোয়ালিটি কাপড় বিক্রি করতে পারতেছেন না, তাহলে আপনার অবস্থা একটা পতিতার থেকেও খারাপ। আপনার সেলস অ্যান্ড মার্কেটিং কোয়ালিটি, এবার বুঝতে পারছেন সেলস অ্যান্ড মার্কেটিং কত হাই পাওয়ারফুল একটা জিনিস। নর্মালি আপনার কাছে মনে হয় 100 টাকায় মাল কিনে 120 টাকায় মানুষের ডাক দিলে তাই সে ধূপসে কিনতে থাকবে। আপনি জীবনে বড় লোক হবেন না, কারণ একটা খারাপ জিনিসকে যত বেশি ভালো করে উপস্থাপন করার মতো কোয়ালিটি অর্জন করবেন, তত দ্রুত আপনি বড় লোক হবেন। আর সবসময় ভালোটা নিয়ে কাজ করতে হয়, খারাপটা নিয়ে কাজ করতে হয় না। আর আপনাদের মানসিকতা থাকে ইন্ডিয়ানদের মতো, ফকিন্নি ইন্ডিয়ান, বুঝেন? ফকিন্নি ইন্ডিয়ান, সারা বিশ্বে ইন্ডিয়ানদের এখন ফকিন্নির জাত বলা হয়। চায়নাতে যান, সেখানে ইন্ডিয়ান শুনলে মুখে থুথু ফেলে, কারণ এরা স্বপ্ন বিক্রি করে, বিক্রি করে মাগনা খায়। স্বপ্ন বিক্রি করে মাগনা খায়। যেমন আমার সেই বোধহয় যখন চাকরি করতাম, চাকরি জীবনে আমার এক কলিগ ছিল, সে ওই থাইল্যান্ডে যাইতো বডি ম্যাসেজ ট্যাসেজ করাইতে। তো ওখানে যে থাইল্যান্ডের মেয়েদের সাথে যে থাকবে, নেপালি মেয়েদের, আবার নেপালেও যায়, নেপালি মেয়েদের সাথে থাকবে। তা এখন সে থাইল্যান্ডে যে, সরি টু সে, এই পচা গল্পগুলো আপনার লাইফ চেঞ্জ করে দেবে, বাট এই পচা গল্পগুলো বলার জন্য সৎ সাহস লাগে। এবং এইগুলো যে আপনার লাইফ কোনভাবে চেঞ্জ করে দেবে, হয়তোবা শুনে মনে হবে জুবায়েদ ভাই এত বাজে বাজে কথা বলতেছে অনলাইনে এসে, 2 দিন পরে ওনার ছেলে মেয়ে বিয়ে দিবে না, ওনার কি সমাজের সম্মান নাই? ভাই, সম্মান টান্মান সব আছে। যারা আমাকে চিনে তারা আমাকে স্যালুট দেয়, বুকে জড়ায় ধরে, কারণ আমার মধ্যে কোনো মেকআপ নাই। আমি যা বলি কাট ক্লিয়ার, একদম খাস মাল, বুঝেন তো? আমি হচ্ছে খাস মাল, যাকে টাকা দিয়েও কেনা যায় না। বাট আপনাদের লাইফ তৈরি করে দিচ্ছি, মন দিয়ে শুনেন। তো আমার কলিগ কোনো কারণে, পারিবারিক বিভিন্ন কারণে, সে আস্তে আস্তে মিসগাইড হয়ে গেছে। তাকে যতই চেষ্টা করেছি বোঝানোর, হয় নাই। তো
সে থাইল্যান্ড গিয়েছে। তো থাইল্যান্ড যে যখন বডি ম্যাসেজে গেছে, আনফর্চুনেটলি তার কপালে এক ইন্ডিয়ান মহিলা জুটছে, মেয়ে জুটছে, নাম হচ্ছে পূজা। তো এখন এই পূজার কাছে যে ইন্ডিয়ান চামড়া দেখে তোর মাথা আরও খারাপ হয়ে গেছে। এখন বডি মেসেজ তো বুঝেন, সোজা কথা, বডি মেসেজ হচ্ছে নাম সামনের পরে, কিন্তু ভিতরে হচ্ছে যৌন কর্ম। তো এখন 5,000 বাত জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টার জন্য দিয়ে দিছে। এবার মেয়ে তাকে বলতেছে যে এই মুখ দিয়ে ভাত খাই, এই মুখ দিয়ে আমারে খারাপ জিনিস চাটাবা। তো কথাটা শোনার পরে ওর ব্রেনে প্রচণ্ড হিট করছে যে তাই তো, এই মুখ দিয়ে দুটো ভাত খায়, মেয়েটাকে আমি এরকম একটা কাজ করতে বাধ্য করবো, আচ্ছা থাক। এবার যে ওর মাথার মধ্যে হিট করছে সেন্স, ও আর ওই নারীকে টাচ করতে পারতেছে না। তো কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে, এভাবে বসে থেকে সে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ বলে ওখান থেকে জাস্ট 1 গ্লাস পানি খেয়ে না শরবত খেয়ে বেরিয়ে চলে আসছে। 5,000 বাত শেষ। বাট লাভের লাভ কী হয়েছে জানেন? অনেক সময় হিতের বিপরীত হয়। ওর এই জিনিসটা যে মাথায় কাজ করছে, ওই দিনের থেকেও ভদ্র হয়ে গেছে। এরপরের থেকে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং এরপরের থেকে নারী শব্দের কাছেই যায় না, পারলে নিজের বউয়ের কাছেও যায় না, এমন অবস্থা তার। মানে মানুষের চেঞ্জ কোথা থেকে আসে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ইন্ডিয়ান মহিলা কিভাবে 5,000 বাত ফাউল পরে কামাই করে নিয়ে গেল। আমি স্যালুট জানাই যে মহিলাটা আমার এই কলিগকে মানুষ বানায় ফেলছে, অর্থাৎ চরিত্রহীন থেকে বের করে দিছে। এটা চমৎকার, এটার জন্য তাকে থ্যাংক ইউ জানাই। যদি কিনা আমার এই বন্ধুর এটা ব্রেনে হিট না করতো, তাহলে কি হতো? তাহলে মহিলা ফাওয়ার উপর $5,000 বাত নিয়ে যেত, তাই না? এই হচ্ছে ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান হচ্ছে ফাউ খাওয়ার ওস্তাদ। আর যত বেশি সে ফাউ খাবে, তত বেশি আপনি ফকিন্নি থাকবেন। যত বেশি ফ্রি খাবেন, যত বেশি মাগনা খাবেন, মাগনা গিফট নেবেন, তারপরে কম দামি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ব্যক্তিত্বহীন মানুষের সাথে চলাফেরা করবেন, বন্ধুত্ব করবেন, আত্মীয়তা করবেন, তত আস্তে আস্তে আপনার সোশ্যাল স্ট্যাটাস, মানসিকতা, কর্ম সব কিছু আস্তে আস্তে আপনি নিচের দিকে নামতে থাকবেন, অর্থাৎ ফকিন্নি হতে থাকবেন। তাহলে এই সস্তা, ফ্রি, কম দাম এগুলো আপনাকে ফকিন্নি বানানোর একমাত্র মাধ্যম। তো আমরা কিন্তু এই কথাগুলো আপনাকে বারবার বিভিন্ন ভিডিওর ছোট্ট একটা কথা বলতে যে আপনার লাইফটা সাজায় দিই, যেটা কোনো বইতে থাকবে না, আপনার জন্মদাতা বাবাও আপনাকে বলবে না, আপনার স্বামী আপনাকে শেখাবে না, আপনার স্ত্রী আপনাকে শেখাবে না, একজন বাবা একজন সন্তানকে বলতে পারে না। বাট এগুলো হচ্ছে রিয়েলিটি, যেটা না জানলে এই যুগে টিকে থাকতে পারবেন না। আর এটা শুধুমাত্রই জুবায়েদ ভাই আপনাদের শেখায় দেয়। কারণ এই জীবনে যে পরিমাণ ধাক্কা গোতা খাইছি, খেতে 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 এখন মনের এমন একটা মানসিকতা যে আমি যা যা দেখছি, যা যা ধাক্কা খাইছি, সেগুলো মানুষকে শেখাই দিই, যাতে নতুন প্রজন্ম এই ধাক্কাগুলো না খায়, এবং তারা যেন একটা লস অথবা ধ্বংস অথবা আত্মঘাতী কিছু করতে গেলে তারা যেন সবার আগে সচেতন থাকে। যে আমাদের ভাই জুবায়েদ ভাই তো আমাকে এই কথাটা নিষেধ করে দিছিল, যেটা না করার জন্য। তো আশা করি তখন তার একটু মঙ্গল হবে। কিন্তু নর্মালি যখন আমার ভিডিও দেখবেন যে কেউ, তার কাছে মনে হবে মানুষটা খুব বাজে বাজে উদাহরণ দিচ্ছে, কিনতে এসেছিলাম একটা গাইড, এত কথা বলতে আসছে কেন? তো একদম মানে ওই একটু একটু দেখবেন, একটু একটু শুনবেন, একটা কমেন্টস করবেন। কমেন্টস করার তো মনে করেন মন্দিরের ঘন্টার মতো, ফাঁকা জায়গা আছে, কিছু একটা লিখে দিয়ে চলে যাবেন। তারপরে দেখবেন আমি আমার ভিডিওতে কমেন্টস করা খুব অপছন্দ করি। তো দেখবেন যে বিভিন্ন জারোজ আইডি, বুঝেন, জারোজ আইডি দিয়ে যাদের আমার কথার কারণে যাদের ব্যবসায় ক্ষতি হয়, তার ওখানে বাটপাট, সিটার কত কিছু সুন্দর করে লিখে দেয়, এবং যে যে ভাষাগুলো ব্যবহার করে ওই ভাষা দেখে আপনাদের মধ্যে কেউ যদি লিখেন ভাই আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাকে বলেন তো, আপনার ব্রেনে এটাই কাজ করে না যে ওর যে ভাষাটা ব্যবহার করছে আর ওর যে প্রোফাইলের যে চেহারা, এটা দেখেই তো বোঝা যাচ্ছে ওটা জারোজ। তা ও তো জীবনে কোনোদিন আমাকে জুবায়েদ ভাই যেমন একটা মাল বেচার আগে তার চুরি থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখায় দিচ্ছে, ও কি আমার এটা শেখাবে? শেখাবে না তো। যান না, যারা এরকম কমেন্টস করে তাদের কাছে যান, কতভাবে মেরে দে,
টের পাবেন। তো আমার কথার কারণে বহুত বড় বড় মানুষের ব্যবসা বাণিজ্যের থেকে শুরু করে ক্যারিয়ারের থেকে শুরু করে অনেক কিছু বিপদে পড়ে যায়, কারণ দেশ চলতেছে চিটারি বাটপারি দিয়ে, দেশ চলতেছেই চিটারি বাটপারি দিয়ে। হুজুরা পর্যন্ত কি আছে মসজিদের দোতলায় যেই লাগানো শুরু করে দিচ্ছে। তা আমরা এখন সেই সভ্যতার সেই আদর্শের বাংলাদেশে আছি। তো আমি স্টেট কাট কথা বললে যে হাজার হাজার না কোটি কোটি মানুষের পেটে লাথি পড়বে না, আর তারা যে আমার 100 বার খারাপ বাটপার অমুক তমুক হ্যান ত্যান এগুলো বলবে না, এটা তো হতে পারে না। শেখ হাসিনারা যদি লাথি মেরে মানুষে বের করতে পারে, 2 দিন আগে তারিখ জিয়ারও বের করছিল, আবার যে ভবিষ্যতে করবে না, এই তো আমরা বাঙালি জাতি, এই তো আমাদের কৃতজ্ঞতা বোধ, এই তো আমাদের ভদ্রতা, এই তো আমাদের সুন্দর ভাষার ব্যবহার। আর এটা আপনিও করতেছেন, আমিও করতেছি, তাহলে তাদের কারো দোষ না, দোষ হচ্ছে আপনি আমি বাংলার জানোয়ার, বুঝেন, অশিক্ষিত জানোয়ার। আর আপনি আমি দিয়েই বাংলাদেশ জাতি। তা বাংলাদেশ জাতি আমরা একটা জানোয়ার জাতিতে পরিণত করে ফেলছি। তো ব্যবসাটা হবে কেমনে, সংসারে সুখ হবে কেমনে, ডিভোর্সের হার 83% যাবে না কেন, সরকার আসবে আবার সেকেন্ডের মধ্যে নাই হয়ে যাবে না কেন, টিকতে পারবে না। কারণ যে রাষ্ট্রে বিয়াদব জানোয়ার অসভ্য চোর বেঈমান বাটপারে ভরা, ওইখানে নেতা হওয়াটাই হচ্ছে পাপের কাজ। আপনি আপনার কি কি আপনার পাগলা কুত্তায় কামড়াইছে যে এতগুলো বিয়াদব জানোয়ার নেমক হারাম বেঈমানের বাচ্চার জন্য আপনার নিজের জীবন বিসর্জন দিতে হবে? দরকার আছে? নিজের সরকার নিজে তেল দেন। এই ফ্লেভার আপনার শরীরে আসবেই যদি কিনা আপনি এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করতে চান। অথবা কিছুদিন কাজ করার পরে দেখেন একটা মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, ইভেন ভদ্রতা বোধও নাই। ইউ উইল বি ফাকিং ফ্রাস্ট্রেটেড। আপনি হিউজ পরিমাণ আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবেন যে কাদের জন্য কি স্বপ্ন দেখতেছি, কি গবেষণা করতেছি, কি কাজ করতেছি। তো এই গাইডের জগতে আপনারা যারা ব্যবসা করতে চান, আমার এই ভিডিওটা দেখলেন, দেখার পরে ভিডিওর যে বর্ণনা অথবা ডেসক্রিপশন আছে ওখানে অ্যাড্রেস থেকে শুরু করে পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে সব দেওয়া থাকে। এরপর লিখে পাঠান যে ভাই আপনাদের অফিসের ঠিকানা কোথায়। একটা ভিডিও দেখে ঝাঁপায় পড়েন, কেন 10টা ভিডিও দেখতে পারেন না? তারপরে ফেসবুকের পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, সবার উপরে স্ক্রল করে যে কাভার পেজে যে অথবা অ্যাবাউট আছে যে মোবাইল নাম্বারের থেকে শুরু করে সব দেখতে পারেন না? তারপরে আমার 10টা ভিডিও দেখলে আমি যেহেতু অনেক কথা বলি, যে অনেক কথা বলে তার ভিতরে কিছু থাকে না, সে পাপ করলে সেটা বের হয়ে যায়, অর্থাৎ এই মানুষ পরিষ্কার হয়। তা আমি যদি কোনো পাপও করি আমার বিভিন্ন কথায় টের পেয়ে যাবেন। তো 10টা ভিডিও দেখেন, দেখার পরে যদি মনে হয় যে না এই লোকটার সাথে কাজ করা যায়, আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দেন। খানস গ্লোবালের ফ্যান ফলোয়ার ভক্ত থেকে শুরু করে পরিচিতি মিনিমাম 5 থেকে 10 কোটি মানুষের কাছে। বাংলাদেশে এমন কোনো মন্ত্রী এমপির মোবাইলে দেখাতে পারবেন যে আমার মোবাইল নাম্বারটা সেভ করা নাই? বা সেখানে এমন কোনো ডিআইজি বলেন, তারপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তারপরে সেনাবাহিনী বিজিবি থেকে শুরু করে মহাপরিচালকের থেকে শুরু করে আমার মোবাইল নাম্বার তার কাছে সেভ করা নেই, অথবা আমার কোম্পানির নাম খানস গ্লোবাল, অথবা আমার নাম খান জোবায়েদ হোসেন সুমন, এটা জানে না? দেখাতে পারবেন? টপ লেভেলের ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেলের মোবাইলে আমার মেসেজ নাই, অথবা আমার নাম নাই, অথবা সে জীবনে কোনোদিন আমার চেহারা দেখে নাই? এটা তো হইতে পারে না। বিশেষ নয় ওই দুদক মুদকের থেকে শুরু করে যেখানে যত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওই তারপরে ভোক্তা অধিকার, তারপরে আপনার ওই সাইবার ক্রাইম, জান না সাইবার ক্রাইমের হেডের কাছে যে জিজ্ঞাসা করেন জুবাইদ ভাইকে, পেয়ে যাবেন। তো এত কিছুর পরে এবং তার চেয়ে বড় কোশ্চেন হচ্ছে একটা মালের চুরি শিখায় দিয়ে যেগুলো আপনার শিখতে আরও 10 বছর লাগবে, সেটা শিখায় দিয়ে আপনাকে একটা মাল বিক্রি করি, আর সেই কথাগুলো শোনার পরে যদি আপনার কাজ করতে আস্থা না হয়, তা আপনার কি কলার টেনে ধরে আমি মাল কিনতে বেচতেছি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি? আপনাকে কি ওই সেমরি দিয়ে দিয়ে, যেমন ওই যে বিভিন্ন মডেল টডেল তারপরে সাংবাদিকরা বিভিন্ন সেমরিরে উপস্থাপন করছে, নিজে তো 1বার 2বার লাগাইছে ঠিক মতো, মজা পাইছে, অথবা লাগাইতে দেবে এই জন্য ওই দাঁড় করাইছে। আমি 1 লক্ষ টাকার নিচে ব্রা পরি না। এখন চেয়ারে দেখলে তো মনে হয় যে বাপ মা 14 গোষ্ঠীতে জীবনে কোনোদিন রত্নাবালাম ছেলের ভাত খাইছে কিনা সন্দেহ আছে। অনেকে 1 লাখ টাকার ব্রা ছাড়া পরে না, 3 লাখ টাকার পেন্টি ছাড়া পরে না। পড়ার তো মাগনাও কোনো শালা দর্শনও করতো না, ওই সাংবাদিক একটু মজা পাইছে।
অনলাইনে উপস্থাপন করে দিয়ে ভাইরাল করছে। তো আমাদের এই বর্তমান সমাজে যতগুলো এরকম নষ্ট সাংবাদিক আছে, এইগুলোর যদি ঝুলায়, ফ্যানের সাথে ঝুলায়, একদম রাস্তায় সব চার রাস্তার মোড়ে নিয়ে ঝুলায় যদি পিটানো যাইত কলিজাটা ভরে, আমাদের সমাজ থেকে এই যে বেশ্যা অথবা পতিতা মিডিয়া যেটা জন্ম নিচ্ছে, এবং সমাজের সব থার্ড ক্লাস মেয়েরা অনলাইনে এসে এসে ফেসবুক থেকে শুরু করে সব কিছু একদম ধ্বংস করে দিচ্ছে, এই সাংবাদিকগুলার যদি, তারপরে মেকআপ আর্টিস্ট, তারপরে এই যে মিডিয়া আর্টিস্ট, তারপরে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলারে ঝুলায় যদি পিটানো যাইত, তাহলে অন্তত আমাদের সামনের প্রজন্মটাকে অন্তত আমরা একটু বাঁচাইতে পারতাম, অন্তত নমনীয়, ভদ্র এবং আদর্শতে রাখতে পারতাম। কে পিটাবে? কে পিটাবে ডাকে? প্রবলেম এখানে। তো সব কিছু শেখায় দিয়ে যখন আপনার কাছে একটা মাল বিক্রি করতেছি, আপনার যদি বোঝার ক্ষমতা থাকে যে এই লোকটা এইভাবে নিজে একটা কোম্পানির মালিক, সে তার ওয়ার্কার দিয়ে কাজ করায়, নিজে প্যান্ট শার্ট টাই পরে শেভ করে সুন্দর করে পারফিউম লাগায় বসে থাকার চেষ্টা করে যে আমি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আর আমার কোম্পানিতে প্রতিটা এমপ্লয়িকে বলা আছে যে ছাড় ডাকবেন না, কারণ আমি ফকিন্নি জায়গা থেকে জন্ম নিইনি, আমার মধ্যে ইগো নাই, আপন ভাই অত ডাকবেন। এরপর আপনারা অফিসের মধ্যে বসে এসির বাতাস খাবেন, ফ্যানের বাতাস খাবেন, যত পরিশ্রম কামলা খাটা আমি খাটবো। তো কোন লেভেলের একটা মালিক হলে অথবা কোম্পানির লিডার হইলে এই মানসিকতাটা বহন করা যায়? আপনার এই মানসিকতা তো হয় নাই, তা আপনি আমাকে কি জাজ করেন? আপনি তো ফকিন্নিতে জন্ম নিয়েছেন, আমার স্ট্যাটাস তো সেইটা না। আপনি আমাকে ছাড় ডাকবেন আর আমি চিন্তা করবো মুই যে কি হনুরে, এই বাল করার টাইম তো নাই। আপনি যখন কথার কথা আপনি একটা যদি ওই টপ লেভেলের ম্যাজিস্ট্রেট ট্যাজিস্ট্রেট হয়ে বসেন, ডিসি হয়ে বসেন, লেফটেন্যান্ট কর্নেল হয়ে বসেন, আপনি যেদিন চাকরি নিছিলেন ওই দিন আপনার বাপ মার কি ছিল সেটা মনে করে দেখেন। আর এরপর চুরি চামারি কামাই করে কতগুলো ফ্ল্যাট বাড়ি গাড়ি বানাইছেন, আর কত ভাবের চোদনের অফিসার হয়েছেন। আর আমি জোবায়েদ, হাতি মূল্য লাখ টাকা, আমার নামের পরে, আমার বাপের নামের পরে, আমার দাদার নামের পরে খুলনা বাগেরহাট অঞ্চল কাঁপছে। এখনও যে দলই ক্ষমতা আসুক 2টা 4টে 5টা এমপি আমার পরিবারের রক্তের মধ্যে থাকতে হয়, আর তা নাহলে আমার পরিবারে এসে সালাম দিয়ে যাইতে হয়। আপনার রক্ত আর আমার রক্ত তো এক না। ওই আপনার ওই একটা কমেন্টস করলেন সিটার, বাটপার, অথবা কি যে খারাপ, অথবা খারাপ ভাষায় কথা বলে, বাল কারো গোনার টাইম নাই। আপনার মতো বহুত ভদ্রলোক রে ওই ছোটোবেলায় লুঙ্গি তারপরে হাফ প্যান্টের মধ্যে শুকায় ফেলাইছি, ওইসব শুকাইছি সেই ক্লাস 4 5-এ থাকতে। আপনার মতো জ্ঞানী হ্যাডাম বালসালরে সে ক্লাস 4-এ থাকতে 5-এ থাকতে হাফ প্যান্টের মধ্যে শুকায় ফেলাইছি। আপনি আমারে ভদ্রতা শেখাইতে আসেন, আমারে কার্টিসি শেখাইতে আসেন, আপনি আমারে সততা শেখাইতে আসেন। আর আমি আপনাকে টাচ করলে তো আপনার সততা মততা কুতাতে কত জায়গাতে বের হয়ে যাবে, কানতেও মানুষ ভাড়া পাবেন না। এই জন্য এই যে মন্দিরের ঘন্টার মধ্যে এইসব এই যে কমেন্টস টমেন্টস করা, এগুলো করে নিজেকে ফালতু বানাবেন না। কারণ ওই যে আইডি টাইডি একটা ফেক আইডি খুলে এগুলো করেন, তারপর অনেকে দেখি যে ব্যবসা বাণিজ্য হয় না বলে আমার ওই পেজে এসে ভিডিওর নিচে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নাম, তারপরে মালের দাম, এগুলো লেখা শুরু করেন। এগুলো করবেন না, আমি অ্যাকশানে গেলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, এগুলো পছন্দ করি না। যদি ভাত না পান, যদি ব্যবসা করতে না পারেন, আমাকে বলবেন, আপন ভাই ডেকে বুকে জড়ায় ধরে বলবেন, ভাই আমার ব্যবসাটা দাঁড় করায় দেন, ভালোবাসছি না, কলিজা দিয়ে দিব আপনার জন্য। তো মিশতে গেলে এইভাবে আমার সাথে মিশবেন। হ্যাডামগিরি দেখায় মিশতে যাবেন, হ্যাডাম ট্যাডাম সব ছুটে যাবে, লাস্টে তেনাও খুঁজে পাবেন না। একবার যদি আমার ব্রেনে হিট করে তাহলে মহা বিপদ। তো দেখেন, এই কথাগুলো বলে দিলাম। তাহলে এই পচা পচা কথাগুলো বলার পরে মেইন আবার গাইডের কথা চলে আসি, যে আপনার এখনও কমন সেন্স হয় নাই যে আপনি আপনার বয়স মনে করেন 32 বছর অথবা 26 বছর, এত লেখাপড়া করছেন, একদম অনার্স মাস্টার্সও কমপ্লিট হয়ে গেছে, আপনি যে একটা জিন্সের প্যান্ট পরেন, জীবনে ওজন দিয়ে দেখেন না একটা জিন্সের প্যান্টের ওজন কত। এরপর আপনি যে একটা গেঞ্জি পরেন, একটা মোটা গেঞ্জির ওজন কত, একটা ফুলাতা গেঞ্জির ওজন কত, একটা ফুলাতা শার্টের গেঞ্জি কত, একটা পাতলা টি শার্টের ওজন কত, একটা ব্রার ওজন কত। আজীবন 30 বছর ধরে ব্রা পরতে পরতে ছিঁড়ে ফেলাইছেন,
কিন্তু কোনোদিন আপনার মাথায় কাজ করে নাই একটা বেড়ার ওজন কত হইতে পারে। তো আপনি কাপড়ের ব্যবসা করবেন, ফেলে দেওয়া, ব্যবহার করে ফেলে দেওয়া একটা কাপড়, সেই কাপড়টা আবার নতুনের মতো করে বিক্রি করাটাই হচ্ছে গাইটের ব্যবসার মাস্টারিং, মানে শিয়ানাগিরি। আর সেই টাকাটা বানাইতে পারবে। তা আপনার বয়স 36 বছর হয়ে গেছে, 32 বছর হয়ে গেছে, 26 বছর হয়ে গেছে, আপনি ঢাকা ইউনিভার্সিটি করে বুয়েটের তো অনার্স মাস্টার্স করে ফেলাইছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কত চ্যাটের ভালো হয়ে গেছেন আপনি। আপনি জীবনে চিন্তাই করে দেখেন না আপনার একটা গেঞ্জি, আবার এই ব্যবসাও নামবেন, টাকাও ম্যানেজ করেছেন, বিভিন্ন ব্যবসায়ীর সাথে সদরঘাটের থেকে শুরু করে অনেক জায়গায় ভিজিটও করেছেন। আপনার ব্রেনে কখনোই কাজ করে নাই যে একটা ফুলাতা শার্টের, মাঝারি পাতলা একটা শার্টের, অথবা প্রফেশনাল অফিস আদালতে আমরা যেগুলো ব্যবহার করি, এর একটা শার্টের আনুমানিক ওজন কত গ্রাম, 300 গ্রাম না 350 গ্রাম, নাকি গড়ে যে 300, 250 থেকে 300 গ্রাম, অথবা 230 থেকে আপনার 300 গ্রাম। তো 300 গ্রাম যদি হয় তাহলে ধরা যায় যে আপনার 2 কেজি মালে আপনার 8টা অথবা 9টা শার্ট হইতে পারে। তাহলে 100 কেজির যদি গাইড হয় তাহলে কতগুলো হতে পারে? 450 পিস শার্ট হতে পারে। একটু পাতলা পড়লে 500 পিস হতে পারে। আবার একটু মোটা বাইসেন যদি পড়ে যায় তাহলে 420-30 পিস হতে পারে। তাহলে এই প্রশ্নটা জুবায়েদ ভাই অথবা যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞাসা করার কি আছে? এটা তো আপনি আপনার বিবেক থেকেই বেশ খুঁজে বের করতে পারেন না? তো এত সিম্পল একটা জিনিস যদি আপনার ব্রেনে কাজ না করে, আর আপনার যদি প্রশ্ন করা লাগে, ভাইয়া কোরিয়ার এ গ্রেডের শার্ট 100 কেজি কত পিস মাল পড়তে পারে ভাইয়া সর্বোচ্চ? তা আপনার তো ব্যবসা হবে না, আপনি তো একটা বোকাচোদা টাইপের মানুষ, চোদনা ক্যাটাগরির মানুষ। আপনার গবেষণা নাই, আপনার কমন সেন্স নাই, আপনার কিচ্ছু নাই। বরঞ্চ আপনি ওই যে ক্যালকুলেটর চেপে যে হিসেব করবেন, অমুক জায়গায় একটা কোরিয়ার শার্ট পেয়েছি, সবাই বলেছে অমুক ব্র্যান্ডেরটা ভালো, তো অমুক ব্র্যান্ডের মাল তো খামসগুলো বলে 500 টাকা বেশি, এটা সদরঘাটে অথবা অমুক জায়গার একজন ব্যবসায়ী, খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী আমাকে আরও 1000 টাকা কমে দিতে চেয়েছে। হ্যাঁ, তাহলে আমি যদি 1000 টাকা কমে পাই, আর মাল বলেছে, সে বলেছে 500 পিস মাল পড়বে, জুবায়েদ ভাই তো বলেছে 450 পিস, তাহলে এই 500 পিসকে ওই টাকাকে 500 পিস দিয়ে যদি ভাগ দেই, তাহলে জুবায়েদ ভাইয়ের কাছ থেকে একটা শার্ট কিনলে আমার 118 টাকা পড়তেছে, আর ওনার কাছ থেকে শার্টটা কিনলে আমার মাত্র 95 টাকা পড়তেছে। তাহলে ওনার কাছ থেকে শার্টটা আমি কিনি। আপনি তো বাল পাকনারে মিয়া, আপনি অনেক বোঝা পাবলিক। নেন না মালটা নিয়ে দেখেন। আপনার এখনো কমন সেন্স হয় নাই যে 100 পিস মালে কতটুকুন আপনার কত পিস মাল পড়বে। সেই মালের মধ্যে সব থেকে ভালোটা যদি নেন, তাহলে আপনার রিপেয়ার করা যেমন সহজ হবে, তেমন রিপেয়ারের খরচটা আপনার কমবে। তাহলে এই যে এত পড়াশুনো করে এত ভালো ফ্যামিলির ছেলে হয়ে আপনার মাকেও যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ছেলে কেমন, আমার বাবা খুব ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সবাই তো খুব প্রশংসা করে আনতেন, আমি তো দেখছি আপনি এটা সেটের বাল। এখন আমার ভিডিও শুনে আপনার গায়ে লাগলে একটু কমেন্টস করে দিবেন, ভাইয়া আপনার ব্যবহার খারাপ, আপনার সঙ্গে কাজ করতে মন টানতেছে না। আরে মিয়া, আপনি যে 26 বছর বাপ মা সরকারের টাকা শ্রাদ্ধ করে একটা সেটের বাল হয়েছেন, আপনার সাথে কথা বলতে কি কারো ভালো লাগতেছে? আপনার নিজের বাপ মারই তো আপনার বোঝা অথবা পাপ মনে হচ্ছে। আপনার বাপ মাই আপনার পাপ মনে করতেছে। এরপর আপনার ফ্যাশন ট্যাশন দিয়ে যখন বড় লোকের সেমনি একটা আসবে, সেটাও সংসার করতে যে চিন্তা করবে শালা কোন পাপ করছি, এসে জুবায়েদ ভাইরে বিয়ে করলে ভালো হইতো। তা আপনি নিজেই তো পাপ, একটা নিজের জীবনটা নিজে পাপে পরিণত করে বলছেন সব জায়গায়। কারণ আপনার সার্টিফিকেট আছে, আপনার এই সিম্পল কমন সেন্সটা হয় নাই, কমন সেন্সটা হয় নাই। আর বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, 80% মানুষ কমন সেন্স ছাড়া ঘুরে বেড়ায়। আর চট্টগ্রাম হলে সেখানে 90%, যার কারণে চট্টগ্রামে ঘরে ঘরে সবাই সুদানির পোয়া করে গালাগালি দেয় বিরক্তিতে। কারণ বলছে একটা, বুঝছে একটা, করছে আর একটা। কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে ন্যূনতম কমন সেন্সটা তো থাকতে হবে একটা ব্যবসা করতে গেলে। কমন সেন্স থাকতে হবে না? এরপর কোন দেশের থেকে মাল আসতেছে, এরপর তেলের দাম কি, সব কিছু পারিপার্শ্বিক গবেষণা করে, এরপর কি সিজন চলতেছে, তারপরে শহরের ওই মার্কেটে গেলেই যে দোকানে মাল বেচা হবে, অন্য কোথাও বেচা হবে না,
সেটাও কিন্তু না। আমার অসংখ্য ভিডিওতে আপনাকে বিভিন্ন শহর ঘুরে ঘুরে আপনার শহরে যেই আপনাকে দেখাই দিছি যে কোথায় একটা পড়ে থাকা জমি যেখানে মানুষ থুতু এবং পেশাব পায়খানা করছে, ওই জমিটাকে কাজে লাগায় কত টাকা ইনকাম করা যেতে পারে। কারণ ওখানে ব্যবসার প্রসপেক্ট আছে। ডান পাশে কলেজ, বাম পাশে স্কুল, সামনে হাই স্কুল, পিছনে মাদ্রাসা। সো এইখানে যদি নর্দমাও থাকে, এটাকে মাটি দিয়ে ভরাট করে, বালি দিয়ে ভরাট করে এখানে ঘর উঠাই দিয়ে এখানে ব্যবসা করবো। আমার মার্কেটে যাওয়ার দরকার নেই। প্রথম 1 বছর খালি পরিচিতি হবে, এরপরে আমার কারো কাছে যাইতে হবে না। এই 4টা প্রতিষ্ঠানের মানুষ আমার দোকানে এসে দাঁড়ায় থাকবে। পরিশ্রম ছাড়া, ইনভেস্টমেন্ট ছাড়া আপনি জীবন উন্নতি করতে পারবেন? একটা গাছের বাগান লাগান না, সেগুন কাঠের অথবা মেহগনির একটা বাগান লাগান। কত লক্ষ টাকা ইনভেস্ট করে 20 বছর 30 বছর বসে থাকার পরে তারপরে আপনার ফলাফল আসবে। তো জীবনের সাকসেস হচ্ছে আপনার সাধনা, সাধনা, সাধনা। আর আপনি এখনই কেসে 5,000 টাকা খাটায় জায়গায় বসে 5 লাখ কামাই করতে চান, তা আপনার মতো চোদনার মাদার চোদ তো পৃথিবীতে আর একটাও নাই। আর আপনার মতো মানুষের কারণেই বাংলাদেশে আজকে শ্রাদ্ধ চলতেছে। বাংলাদেশে আজকে যেটা চলতেছে, বাংলাদেশের ব্যবসার সিচুয়েশন, রাজনৈতিক সিচুয়েশন, সামাজিক সিচুয়েশন যেটা চলতেছে, আপনার মতো চোদনা মানুষের ভরে গেছে। এই কারণে রাতারাতি আপনি জীবনে উন্নতি চান, পরিশ্রম এবং সাধনা ছাড়া, গবেষণা ছাড়া ব্যবসা আপনার দিয়ে হবে না, কোনোভাবেই হবে না। একটা রাস্তার একটা বেশ্যার কাছে যান না, যে বলেন যে তোমার চলতে কত টাকা লাগবে, কি হলে ভালো করতে পারবা, আমি আছি তোমার সাথে। ও আপনারা কি হয়েছে কোটি টাকা স্বপ্ন দেখা দিবে যে আমি তো 5 লাখ ছাড়া চলতেই পারি না। ওর বাসায় যে দেখেন, ওর রান্নাঘরের চেহারা দেখেন, ওর গাত পা চেহারা দেখেন। আর এই কারণে ও বেশ্যায় ঘুরে বেড়াচ্ছে, এই কারণে বাদ পায় না। কিন্তু ও যদি বলতো যে আমাকে একটু কাজ করার সুযোগ দেন, যেন আমার এই জীবন থেকে বের হয়ে শুরুটা আমি করতে পারি, এরপর আমি আমার মেধা পরিশ্রম দিয়ে ইনশাল্লাহ আমার এই জীবনটা থেকে বের হয়ে যাব এবং পবিত্র টাকায় ইনশাল্লাহ বড় একজন নারী উদ্যোক্তা অথবা কিছু একটা হয়ে আমি দেখাবো। আর সারা জীবন আপনাকে আপন ভাই রেখে যাব। প্লিজ আমার এই সুযোগটা একটু দেন। কারণ আমার সন্তান বড় হচ্ছে, আমার সন্তান যখন জানতে পারবে মায়ের পায়ের নিচে বেহেস্ত, আর সেই মাটা একটা বেশ্যা, ভাই হচ্ছে মরে যাওয়া ভালো, হচ্ছে মরে যাওয়া ভালো। ভাই এখন আমার বাচ্চা কাচ্চা ছোট আছে, সংসারে অনেক অভাব, বাসা ভাড়া দিতে পারি না, আমার একটু সুযোগ দেন। হাত জোড় করে আপনার আপন ভাই ডাকছি অথবা আপন বোন ডাকছি, আমার এই জীবন থেকে বেরোতে আমার একটু সহায়তা করে। এই কথাটা একটা মেয়েও বলবে না, বরঞ্চ বলবে যে ওই কাজ করব, আমি তো 2 লাখের নিচে চলতে পারি না, তো আপনার এখানে চাকরি করলে কয় টাকা বেতন পাবো, এটা দিয়ে তো আমার কিছুই হবে না, অমুক তমুক। এখন আপনি ভদ্রলোক বলে কইতে পারবেন যে খানকি লাগি যা, যে রাস্তা রাস্তা ঠেলা খেয়ে বেড়া। চাইছিলাম তোর লাইফ তৈরি করে দিতে, তোর সন্তানদের সামনে তোর রাজধানী বানায় রাখতে, আপন বোন ডেকে, বুঝলি না। এই কারণেই তোর জীবনটাই বেশ। আর এটাই হচ্ছে মেইন সমস্যা আমাদের সমাজে, এটি হচ্ছে মেইন সমস্যা আমাদের সমাজের, যে আপনার স্বপ্ন আপনার যোগ্যতার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। আপনি কখনোই চিন্তা করে দেখেন না, একটা অনার্স মাস্টার্স করা বিদেশ থেকেও ডিগ্রি নিয়ে আসা একটা ছেলে বাংলাদেশে ব্যাংকে ঢুকলে স্টার্টিং বেতন 18,000 20,000, আর অন্য কোনো ফার্মে গেলে 12,000 15,000। এরপর 3 বছর কাজ শিখে টিকে আপনার বেতন 40,000 50,000 60,000 হবে। 3টা বছর আপনাকে কলিজাটা ছিঁড়ে ফেলবে পরিশ্রম করাইতে করাইতে। আর কেউ একজন আপনাকে একটা অফার করতেছে যে তোমার লাইফটা এই কাজ করলে তুমি বেটার থাকতে পারবা আস্তে আস্তে। আপনি শুরুতেই কি হয়েছে, বিশাল চ্যাটার বালের মতো হ্যাডামগিরি দেয়া ফেললেন। তা আপনার তো মরার আগে রাস্তায় থাকতে হবে এবং আপনাকে দিয়ে কিছু হবে না। তাহলে আশা করি এত এত অপ্রয়োজনীয় গল্প করে দিচ্ছি একটাই কারণে, আপনার লাইফটা তৈরি হোক এবং বাংলাদেশটা নিরাপদ হোক। বাংলাদেশে এখন নাগরিক না, এখন আবর্জনায় ভরে গেছে, আবর্জনায় ভরে গেছে। এভাবে একটা রাষ্ট্র, একটা সভ্যতা চলতে পারে না, কোনোভাবেই পারে না। তো দেখেন, এই যে গাইডের ব্যবসা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছিলাম, এবার আসেন গাইডের মধ্যে বাছা, যে অনেক ভিডিওতে দেখছেন যে একই ব্র্যান্ডের একই মাল, একটার মধ্যে একই দাম, একই লটে, একই জাহাজে, একই কন্টেনারে, একই ইম্পোর্টার নিয়ে আসছে, কিন্তু তার মধ্যে 3টা মাল আমার চলবেই না। কারণ ওই 3টা মাল নিয়ে আপনার বরকত হবে না।
শুধু ওখানে এক বেল মাল ব্যবসা হবে, এক বেল মালে শুধুমাত্র ব্যবসা হবে। আর আমাদের কাজ হচ্ছে সে এক বেল খুঁজে আপনাকে দেওয়া, আর বাকি কেউ যদি অর্ডার দেয় বলে দেওয়া যে ভাই সরি মাল নাই, শেষ হয়ে গেছে। কোনো ব্যবসায়ী সদরঘাটের থেকে শুরু করে খাতুনগঞ্জের থেকে শুরু করে রংপুরের থেকে শুরু করে টঙ্গীর থেকে শুরু করে টাকা দিবেন উল্টে চাটবে, আরও বলবে ভাই আর 500 টাকা দিয়ে যান বকশিস, আর জোবায়েদ ভাই আপনার টাকা ফেরত দেয়। আপনার কাছ থেকে মাল টাকা নিছে 45,000, মাল 42,000 কিনে পাঠিয়ে দিয়ে বলছে ভাই ওই 3,000 টাকা কন্ডিশন থেকে কেটে দিলাম, লাগবে না দেওয়া। কি কারণে? ভাই আপনি যে মাল চাইছেন এটা 42,000 হয়ে গেছে, টাকা ফেরত নেন, টাকা ধ্বংস করার দরকার নেই, ফেরত নেন। এখন নর্মালি বাইরে থেকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই শার্টের দাম কত, ভাই 45,000, মাদার চোদ হান্স গ্লোবাল জোবায়েদ, সারা দুনিয়া মালের দাম 43,000, তুই চাইস 45,000, আবার মিষ্টি মিষ্টি কথা চোদাস। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি যে 43,000 টাকার মালটা নিয়ে ওই যে যেগুলো আমাদের চলবে না, 8-10 জনের চলবে না, ওইটাই তো আপনি যে কন্ডিশনে নিচ্ছেন, ভিডিও করে দেখা দিচ্ছে ভাইয়া এই মালটা নেন খুব ভালো হবে, 500 টাকা কম নেব, আপনি ওটা নিয়ে আপনার মূলধন উঠাইতে পারেন না। আর আমার কাছ থেকে যারা মাল নেয় তারা চটপটি আলার থেকেও শোরুমের মালিক হয়ে যায় 1 বছরে। কারণ জোবায়েদ ভাই একটা কথা বলে, জোবায়েদ ভাইয়ের হাত দিয়ে যে মালটা ডেলিভারি দিবে ওইটাতে টাকা তৈরি হইতে হবে, কারণ এখানে সৎ পরিশ্রম আছে। আল্লাহ বলছে না সৎ পরিশ্রম করলে, তুমি যদি পরিশ্রম করো আমি তোমার সহায় হবো। আল্লাহ কি বেঈমান? আল্লাহ বেঈমানি করবে না। তো পরিশ্রম করে একটা মাল যদি দিও ওইটাতে কামাই আসতেই হবে, সেই দিবে, আমার দেওয়া লাগবে না, সে দিবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনাকে আগে জানতে হবে আপনি কি করতেছেন, আর আপনার কোয়ালিটি কি, আর আপনার সেলস পাওয়ারটা কি। গাইটের জগৎ নিয়ে ব্যবসা করছেন, শুনেন গার্মেন্টসে 1000 কোটি টাকা খাটায় নতুন কাপড়, নতুন জুতো, নতুন মেশিন কিনে এনো, মাল ডেলিভারি দিতে পারে না, লাস্টে কিউসিতে বাগা কিউসিতে ঘুষ দিতে আছে, ভাই মাল একটু চালায় দেন। তো এত জ্ঞানী গুণী আপনার জিএম, এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্চেন্ডাইজিং, জিএম ম্যানেজার, কত গোড়ার ডিম, কত কিছু, কিউসি ম্যানেজার, কত কিছু, তার তো মালের কোয়ালিটি উঠাইতে পারে না। আর আপনি এই গাইটের মাল নিয়ে এটাকে ঠিকঠাক করে নতুন বলে বেচে তারপরে কামাই করবেন, তাহলে আপনার কোর লেভেলে শিয়ান হইতে হবে। তা একটা ভিডিও দেখলেন আর শুনলেন 90 টাকায় কিনে 350 টাকায় বেচলে কত টাকা লাভ, তাহলে তাড়াতাড়ি লাফায় পড়ি, ভাইয়া এই মাল আছে আমাকে একটা মাল দেবেন, ভাইয়া মাল সব বেহেস্ত থেকে আসতেছে না। তা আপনার মতো অর্ডিনারি জ্ঞানী এবং ছোট্ট মস্তিষ্কের 3rd ক্লাস একটা ফালতু মানুষের জন্য কি ব্যবসা বলেন? ব্যবসা? তাহলে আপনাকে সবার আগে জানতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, তারপরে যে আপনাকে রাস্তাঘাট তৈরি করতে হবে, এরপরে জানতে হবে প্রতিদিন ভালো থাকার জন্য আপনার জন্ম হয়নি। আজকে আপনার প্রচণ্ড জ্বর, সোজা হয়ে দাঁড়াইতে পারতেছেন না, ডাক্তারের কাছেই 10,000 শেষ, কালকে চেক আপ মেকআপ কত কিছু, আবার পরশুদিন চমৎকার শারীরিক শক্তি নিয়ে ঘুরতে পেরেছেন। তো আপনার জীবনে একদিন 10,000 বেড়ে যাচ্ছে, আবার একদিন 10,000 আসতেছে। এখন আপনি কি আপনার শরীর অথবা কপালকে সিটার, বাটফার, দান্দাবাজি এগুলো বলবেন? বলেন তো। তা ব্যবসায় প্রতিদিন প্রতিটা মালে জেতার চিন্তা কেমনে করেন? এই যে আশাটা করেন আর চিন্তাটা করেন, এইটাই হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে ফালতু একটা ব্যক্তি। জীবন মানেই, ব্যবসা মানেই, সংসার মানেই একদিন সুখ একদিন দুঃখ, এরকম চলতে থাকবে, সবসময় জিততে পারবেন না। আল্লাহ তো আপনাকে সবসময় জিততে দিবে না, কারণ আপনি সবসময় সুখে থাকলে তো আপনি চরিত্রহীন হয়ে যাবেন, অলস হয়ে যাবেন। আল্লাহ নিজেই আপনাকে স্ট্রাগল দিবে। তা আল্লাহ কি তাহলে সিটার বাটপার আপনার মতো? আপনার যে মানসিকতা, সে মানসিকতা তো সৃষ্টিকর্তা ভগবানরেও, আল্লাহরেও, যিশুরেও সিটার বাটপার বলা দরকার হয়। আপনার যে জ্ঞানের যে ব্যাখ্যা দিয়ে আপনি ভাষাগুলো ব্যবহার করেন, যখন হেরে যান তখন সৃষ্টিকর্তার প্রতি আপনার কৃতজ্ঞতা বোধটা নষ্ট হয়ে যায়। চিন্তা করেন না যে আজকে আমি অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙছে, কিন্তু জানটা তো বেঁচে আছে, খালি সুস্থ হয়ে দাঁড়াই, ইনশাল্লাহ যেটুকুন লস গেল উঠায় ফেলবো। এই মানসিকতাটাই আপনার নাই। তো আপনি নামছেন আবার ব্যবসা করতে, আপনি নামছেন সংসার করতে, আপনাদের কিচ্ছু হবে না। তাহলে সবার আগে কোয়ালিটি মানুষ হন, ব্যবসা ট্যাবসা আরও পরে। আর এটা হওয়ার পরে আপনি যখন আমাকে ফোন দিবেন, আমি আপনার কথা শুনলেই, আপনার চোখ আর গাড়ির দিকে তাকাইলে, অথবা আপনার একটা হ্যালো বলার আওয়াজ শুনে বুঝতে পারবো আপনারা দিয়ে আরও 10 বছর পরে কী হবে। কারণ সারা দুনিয়ার
মিডিয়া থেকে শুরু করে এমন কোনো চাকরি জীবনে নাই, করি নাই। আর সুস হয়ে ঢুকে টপ পজিশনে যে তারপরে সেখান থেকে বেরে আর এক ডিপার্টমেন্টে ঢুকছি। ব্যবসা করবো বললে 18টা বছর চাউরার হাড্ডির মতো চাকরি করছি। জিরো হয়ে ঢুকছি, একদম ডিপার্টমেন্ট হেড হয়ে তারপরে বেরিয়েছি। একদম লজিস্টিক্স বলেন, C&F বলেন, মিডিয়া বলেন, সংবাদ নিয়ে দেখবেন। এরপরও ব্যবসা করে, এত অভিজ্ঞতা নিয়ে ব্যবসা করে 3 বেলা ভাত পাচ্ছি না। আজকে তো সকালে তো দুপুর পর্যন্ত আমি কিছু খাই নাই, কয়টা সিগারেট আর চাটা খাইছি বোধ হয়, আমার পেটে ভাত জুটে নাই। এটাই বাস্তব, এটাই বাস্তব। আজকে কত তারিখ? 26/4/2026। আল্লাহরে জিজ্ঞাসা করেন এখনো পর্যন্ত পেটে ভাত জুটছে নাকি। গতকালকে রাতের থেকে খাওয়ার সময় পাই নাই, সময় পাই নাই, এর অর্থে পেটে ভাত জুটে নাই। সে ভোর 6টার সময় চলে গেছি কোথায়? কবিরহাট, কোথায় কোথায়, ফেনী মেনি ঘুরে এসে চট্টগ্রামে ঢুকে আবার চাকতাই, তারপরে আসাদগঞ্জ, তারপরে খাতুনগঞ্জ মালের ডেলিভারি দিয়ে এসে বসছি আপনাদের সাথে কথা বলতে। আবার এইটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার বেরিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? তো এত সহজ জীবন না। অনেক কথা বলে দিলাম। আমাকে ফোন দিবেন না। আমাকে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, কোম্পানির নাম, মোবাইল নাম্বার, ঠিকানা মিকানা সব দিয়ে দিই। হেড অফিস আপাতত কিছুদিন বন্ধ রাখছি, ছেলেপেলেকে এইখানে আমি একা পেরে উঠতেছি না, লোকজন এনে ঢাকা, চট্টগ্রাম সব এদের বাইরে বাইরে খাটাচ্ছি। তো এই হেড অফিসে যে কী মাল দেখবেন? আমাদের কি দোকান? আমাদের কি গোডাউন? আমাদের তো কোম্পানি। আপনারা আমাদের অর্ডার দেন আমাদের ব্যাংকে এবং বিকাশে, দেওয়ার সময় কিন্তু লেখা আসে খানস গ্লোবাল। তো আপনার টেনশনের কোনো কারণ নাই। টাকা জমা দিয়ে দিবেন, ওই দিনই চট্টগ্রাম থেকে বিভিন্ন গোডাউনে ঘুরে সবচেয়ে ভালো মালটা আপনাকে আপনার কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। এবং একদিন সর্বোচ্চ লেট হইতে পারে যদি কিনা আমরা মালটা না পাই। সর্বোচ্চ আপনি আজকে টাকা দিলেন সন্ধ্যার সময়, পরের দিন সন্ধ্যায় আপনার মাল ডেলিভারি হইতে পারে, একদিন সর্বোচ্চ। আর সাথে সাথে ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনাকে আবার আমরা চালান টালান সব কিছু পাঠাই দিই। তো সমস্যা কোথায়? আর আমাদের এটা যেহেতু কোনো দোকান না, দোকানদারি আকারে মাল বেচি না, সো আমাদের এখানে এসে মাল দেখার ব্যবস্থা নেই। আমার এখানে চট্টগ্রামে এসে আমার সাথে দেখা করা, কোলাকুলি করা, এত ঢং করার টাইম নেই। ভালো লাগলে কাজ করবেন, না লাগলে সদরঘাট, খাতুনগঞ্জ কত জায়গা আছে, ওখান থেকে মাল নিয়ে নেবেন। বরঞ্চ আমার থেকে কমে মাল পাবেন ইনশাল্লাহ। অনেক সুন্দর ব্যবহার পাবেন, সালাম টালাম পাবেন, সাথে একটু বসে চা নাস্তাও খাওয়াবে, এবং 500-1000 টাকা কমে হলেও মাল কিনবেন। তো ওখানে যাবেন না কেন? যান প্লিজ। কারণ আমি একটু ঝামেলা মুক্ত থাকতে পছন্দ করি। আমার সাথে যারা কাজ করে তারা এরকমই মাল বুঝেন তো, খেলোয়াড়, আর তারা ঠিকই উন্নতি করতেছে। তা আমার 100 জন আবর্জনা আমার শরীরে না জড়ায় 5 জনের সাথে কাজ করলে মানসিক শান্তি, বহুত ভালো আছি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আর এই যে আইটেমগুলো বলে দিলাম, শার্ট, টপস, ফ্রক, তারপরে ফর্মাল প্যান্ট, তারপরে গ্যাবার্ডিন প্যান্ট, মিক্স, পর্দা, এগুলো যার যা লাগবে, বেডশিট, আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে দিবেন, বলবেন যে জুবাইদ ভাইকে বলবেন, বলাও লাগবে না, জুবাইদ ভাইকে বলবেন নিজের হাতে দেখে শুনে আমার জন্য একটা মাল দিতে, যেন ব্যবসা করতে পারি নন স্টপ, টাকায় যেন টাকা জন্ম নেয়। এইটুকুন খালি জুবাইদ ভাইরে বলবেন যে এই কথাটা আমি জুবাইদ ভাইরে বলছি, বলে দিবেন। যে অর্ডার কাটবে তাকে ফোন করে খালি এইটুকুন বলবেন যে জুবাইদ ভাইরে বলবেন টাকায় যেন টাকা তৈরি হয়। জান যেত, হাত ছাড়তাম না জুবাইদ ভাইয়ের, খানস গ্লোবালের। এরপর জুবাইদ ভাই আপনার জন্য কি করে সেটা জুবাইদ ভাইয়ের করে ছেড়ে দেন, জুবাইদ ভাইয়ের করে ছেড়ে দেন, আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। একদম ঠান্ডা মাথায় কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার কী কী লাগবে সেটা একটা লিস্ট করে বলেন, অর্ডার শিট আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিতে, ডান, আর কিছু লাগবে না। এরপরে টাকায় টাকা তৈরি হয় কি না সেটা দেখেন, ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা। আর এই ছোট 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 যেসব প্রশ্ন করার জন্য খুঁতখুতানি করেন, এগুলো করে নিজেরা ছোট করবেন না, নিজেরা স্টুপিড বানাবেন না, আর নিজেকেও অনেক বেশি বুদ্ধিমান বানাবেন না। ও আচ্ছা, সেদিন বোধহয় আমার বাগেরহাটের এক ভদ্রলোক, এক ভাই আমার বাড়ির সামনেই মাল বেছে, গাইড টাইড বেছে, তো উনি জানে না হয়তো আমার বাড়ি বাগেরহাট, আমি বাগেরহাটের কন্ডম ফাটা মাল, এটা উনি জানে না। তো দেখলাম যে ওই
খুব হ্যাডামগিরির মতো করে আমার ফেসবুকের ব্লগে সুন্দর কমেন্টস করে দিছে যে ভাইয়া যদি সাহস থাকে, তো যদি সাহস থাকে, কথাটার ভাষাটা দেখেন, যদি সাহস থাকে তো মালের দাম আর কোন মার্কার মাল এটা ভিডিওতে দেখান না কেন। চমৎকার সুন্দর একটা কোশ্চেন করছে। তো কোশ্চেনটা খুব সুন্দর একটা উত্তর দিতাম, কিন্তু শুরুতে একটা বড় ধরনের ভুল করে ফেলছে। সেটা হচ্ছে যদি সাহস থাকে এই শব্দটা ব্যবহার করে। কারণ এই যে চমৎকার সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যদি সাহস থাকে তো মালের মার্কা কি এটা বলেন, আর মালের দাম কি এটা বলেন। তো প্রশ্নটা যেহেতু বলে ফেলছেন যে যদি সাহস থাকে, তাই না? এই প্রশ্নটা করার মতো সাহস যে আপনার হয়েছে, এটার জন্য আপনার ধন্যবাদ। বাট আপনি যে একটা চরম মাত্রা একটা থার্ড ক্লাস, এটা আপনাকে শেখাই দিই। মন দিয়ে শুনেন, গাইডের জগতে যেসব কোম্পানি থেকে গ্রুপ অফ কোম্পানিজের মালিক হয়েছে, প্রতিটা মানুষ বলায় দিছে এবং বুঝাই দিছে যে আল্লাহ ভগবানের নাম নিয়ে মাল খোলেন, যদি বাদে লটারির মতো কোটি টাকা জিতলে 1 লাখে কোটিপতি, না হলে ফকিরনি। আর সেইটাকে 50 বছরের হিস্ট্রি অথবা ট্রেডিশনকে বন্ধ করে গাইডের জগতে দক্ষ এবং বিচক্ষণ হতে এবং গবেষণামূলক ভিডিও একমাত্র আমি করি। সাহস লাগে না? কত ব্যবসায়ীর পেটে লাথি পড়ে না, বোঝেন না? সাহস কি জিনিস উত্তর পাইছেন? নাম্বার 2, যে মালটা ভিডিও করে দিয়ে দেওয়া হয় সে মালটা তাৎক্ষণিকভাবেই খানগুলো বলে থেকে বিক্রি হয়ে যায়। তো আমরা ভিডিও করে স্ট্যান্ডার্ডটা দেখাই যে কি স্ট্যান্ডার্ড মাল আপনাকে দিব এবং আমাদের উপর কতটা ভরসা করতে পারেন। তাহলে এরপরে আর আপনার সাহসের আর কি বাকি থাকে? এখন যে মালটা দেখালাম ওই মালটা একজন নিয়ে নিছে, এরপরে ওরকম আরও 5টা মাল আছে। 5টা মালে ভিডিও করার জন্য কি দাঁড়ায় থাকবো? আর কোনো কাজ নেই। সাহস আসছে বলেই জোবাদ ভাই দেখায় এবং দেয়। এবং আমাদের কোম্পানি আপনাকে একটা বাজেট দিয়ে দেয়। আপনি 45,000 টাকা যদি শার্টের জন্য খাটান, তাহলে এরকম বাছা একটা কোয়ালিটি মাল আপনাকে দিয়ে দিব। এরপরে কোনটা দিব সেটা আমি চিন্তা করব। এটা আপনারা ব্রেন খাটাইতে হবে না, কারণ আপনার ব্রেন দিয়ে তো এখনও ফকির নিয়ে আসেন। আপনার ব্রেন কোনো কাজের ব্রেন না। কিছুদিন আমার ব্রেনে চলেন, দেখেন জীবন বদলায় কিনা। নাম্বার 2, দাম। আমার ভিডিও করে দাম বলার কি আছে? কোম্পানিতে ফোন করলেই তো কোম্পানি আপনাকে দাম বলে দেয়। তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি দাম পাঠিয়ে দিই কোনটার কত দাম। আমি কি আপনার মতো এরকম ব্যবসা করব 100 দেখালেন বাচ্চালেন? আপনার লেভেলে তো আমি না। এই জন্য বললাম যে আপনি যে কমেন্টসটা করছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ। এটা অনেক মানুষের এই প্রশ্নের মনের মধ্যে প্রশ্ন যদি থাকে সেটার উত্তর এখান থেকে পেয়ে যাবে। আর নাম্বার 3, বিদেশে যখন বাংলাদেশের একজন ইম্পোর্টার A গ্রেড মালের জন্য অর্ডার দেয় এবং B গ্রেডের জন্য অর্ডার দেয়, চাইনিজরা কি এত ভদ্র জাতি? তারা A গ্রেডের মধ্যে B গ্রেড ঢুকায় দেয়, দিয়ে ব্যবসা বের করে নেয়। বাংলাদেশে যেমন ওই যে সদরঘাটে ফল বিক্রেতারা যে স্টাইলে বেচে, তো চায়না কি বাঙালির চেয়ে বুদ্ধিমান না? চায়না জানে না A গ্রেডের টাকা নিয়ে ওর মধ্যে কেমনে 10%, 20%, 30% B গ্রেড ঢুকাই দিতে হবে। এখন আপনি হচ্ছেন ক্রেতা, আপনি সৎভাবে পরিশ্রম করে টাকাটা আমার কাছে পাঠাইছেন। আমি আমার পরিশ্রম দিয়ে ইম্পোর্টারের গোডাউনেতে মালটা নিয়েছি। ইম্পোর্টারও সৎভাবে চায়না কোম্পানিতে টাকা পাঠিয়ে দিছে, কিন্তু মধ্যিখানে কি হয়েছে? মারা খেয়ে শেষ। মালটা যখন আসছে ইম্পোর্টার বুঝতে পারছে শালা 276 মাল আসছে, এর মধ্যে অর্ধেক মালিত যে কোয়ালিটির আছে এটা তো মাগনা কুত্তাও চাটতো না। আর ইম্পোর্টারের কষ্টের টাকা, সে কি বলবে যা ভাই মালটা আইনে ধরা খাইছি? বাংলা লোকাল ভাষা বুঝেন তো, ধরা খেলে তো ওনার মুখে ভদ্র ভাষা থাকে না, তখন ভাষা হয়ে যায় ভাই পুটকি মারা খেয়ে গেছি। ইম্পোর্টার কি এই কথা সবাই মাইকিং করে বলে বেড়াবে যে ভাই আমার কেনা দাম পড়েছে 40,000, ভাই 35,000 করে নিয়ে যান, অন্তত
মূলধনের কাছাকাছি কিছু টাকা বাঁচাই, এটা বলবে কোনোদিন কোনো ইম্পোর্টার? আপনি হলে আপনি বলবেন? বলবেন না তো। বরঞ্চ আপনার গোডাউনে যত মাল থাকবে সব মালেরই বলার চেষ্টা করবেন যে ভাই মাত্র বেহেস্ত থেকে নিয়ে আসছি, নেন রাতারাতি। কারণ আপনি তো ঠেকা পড়ছেন, আপনি 1 কন্টেনার মাল এনে ঠেকা পড়ছেন, আপনারে ভরে দিছে 20-30 বেল মাল এমনি মনে করেন যে ঝুটের মতো পাইছেন, আপনার টাকা উঠাইতে হবে না? ইম্পোর্টার যত বড় হেডামন, যত 1000 কোটি টাকার মালিক হন, আর যত দাড়ি টুপি রাখেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে বেড়ান, মুখ দিয়ে বলতে পারবেন যে পুটকি মারা খাইছি চায়নার অমুক কোম্পানিরা বিশ্বাস করে? অথবা আপনি লোক পাঠাই দিয়েছেন, আপনার লোকরা ওখানে বসে চায়না কোম্পানিতে থেকে মাল কিউসি করে বলে যে এই কটা মাল প্যাকিং করো আর এই ব্র্যান্ডের এই মার্কার নাম লিখো। সে কোনোদিন বলবে যে আমার নিজের এমপ্লয়ি পাঠাইছি, সে ওই জায়গায় বসে খাইয়ে দে, সেও আমার দুলাভাইয়ের পুটকিটা মারিয়ে দিছে? এটা বলবে? মালের উপর তো লেখা আছে এ, মানে এ গ্রেড। তা ওই যে একটা কথা বলছেন, আর একজন বোধহয় কমেন্টস করছে যে ভাই মালের উপরে কোড লেখা থাকে, চাইলে কি 2 নম্বরই করা যায়? 2 নম্বরই জন্ম তো চায়না থেকে, কোরিয়া থেকে, সব জায়গা থেকে হয়ে গেছে। আর আপনি হচ্ছে বোকাচোদা ব্রেন আপনার, আপনি খালি এ আর বি আর কোনটা দোয়েল ফাঁকি মার্কা কোনটা গোড়া মার্কা এর পিছনে দৌড়ে বেড়ান, অর্থাৎ মার্কার পিছনে ঘোরেন আর এ বির পিছনে ঘোরেন। মিয়া, আপনার এইটুকুন কমন সেন্স হয় নাই? ঢাকা শহরে এত সুন্দর অফিস, এত সুন্দর গার্মেন্টস বন্ধ করে চুপ করে কেন এইখানে বসে আঠার মতো লেগে আছি? এ গ্রেড মালের 20টার মধ্যে কেন আমার মাত্র 3টা চলে? এটা বোঝার ক্ষমতা নাই, নাই বলি এরকম কমেন্টস করছেন। আর এই যে জুবাইদ ভাই একটা কথা বলে যে এই হাতেতে যে মালটা বের হয় সেই মালে ব্যবসা দেয়। কারণ আমার সর্বোচ্চ যেটুকুন সামান্য জ্ঞান আছে তার সর্বোচ্চটা অ্যাপ্লাই করে ওই এ গ্রেডের মধ্যে থেকে বেছে ভালো এ গ্রেডটা, ক্রিমটা আমি নিয়ে যাই, নিয়ে আপনাদের দেই। বি গ্রেডের মধ্যে যেটা এ গ্রেডের মতো মজা আছে সেইটা আপনাদের দেই। যার কারণে ওই যত ইম্পোর্টার সবাই এখন আমার শত্রু, যে ভাই আপনি খালি ভালোটাই বেছে নিয়ে যান, তো খারাপটা কেমনে বেচতাম? তা আপনার কারণে আমি শত্রু হই শুধু আপনার একটা ভালো মাল দেওয়ার জন্য। আর আপনি এরকম একটা সস্তা কমেন্টস করে ছেড়ে দিলেন যে জুবাইদ ভাই মালের পরে এ গ্রেড বি গ্রেড লেখা থাকে না, এটা কি দেখে আমরা বুঝি না? বাল বুঝেন মিয়া, ওইসব বুদ্ধি নিয়ে সদরঘাটে যে ব্যবসা করেন কন্ডম ছাড়া লাগাই দিবে। কারণ যার গোডাউনে 20 কোটি টাকার মাল আছে তার কাছে প্রতিটা মালই গুরুত্বপূর্ণ। একটা মালের দাম ন্যূনতম হলো 10,000 টাকা, তারে 10,000 টাকা উঠাইতে হবে, তো সে তো ভালো বলেই বিক্রি করবে। আমাদের গোডাউনে একটা মাল আছে, আমরা রিজার্ভ করি, কারণ আমরাও যখন কন্টেনার করে মাল আনবো তখন আমার কেনা দাম অনেক কম হবে, অনেক টাকা আমার ব্যবসা হবে, রাতারাতি আমার গাত পা চেহারা বদলে যাবে। তখন আর আপনাদের এরকম শেখাইতে পারবো না, আর এরকম বেছে বেছে মাল দিতে পারবো না। তখন খালি আসবেন ভাই ফার্স্ট ক্লাস নেন নেন নেন, ইনশাল্লাহ ব্যবসা হবে, 500 টাকা কম রাখবানি। তখন আমার ভাষাটা খালি ওইটা হবে। তখন এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে বসে এত বকাঝকা দিয়ে আপনার এই বিবেকটাকে জাগ্রত করতে হবে না আমার। কারণ আপনার যে লেখাপড়া, যে জ্ঞান, আর 20 বছর ধরে গাইটের ব্যবসা করার যে অভিজ্ঞতা, আর কয়টা টাকা কামাইছেন, এটারে ব্যবসায়ী বলে না, এটারে শিয়ানা বলে না, এটা হচ্ছে বাংলা একটা বোকাচোদা ক্যাটাগরির কোয়ালিটি। আপনার এখনো বোঝার ক্ষমতা নেই এ গ্রেড বি গ্রেড লেখা থাকলে সেটা এ গ্রেড বি গ্রেড না, এবং এ গ্রেডের 10টা মালের 10টা মালই আপনারা ব্যবসা দেবে না। চায়নার সাথে 12 বছর কাজ করছি, শিপিংয়ের কাজ, লজিস্টিক্সের কাজ খুব ভালোভাবে চায়না, কোরিয়া, জাপান সব চেনা আছে, সোনার সাইজ শুদ্ধ বের করা আছে, চেহারা দেখলে কয়ে দিতে পারি। আপনি আমারে কোয়ালিটি শেখাইতে আসছেন, এ গ্রেড বি গ্রেড শিখাইতে আসছেন, আর মার্কা শেখাইতে আসছেন। আর যেটা আমি আপনাদের নিষেধ করি যে এগুলোর পিছনে দৌড়াবেন না। আপনি আমারে টাকা দিচ্ছেন মানে আমি আপনার কেনা কুত্তা, আপনার জন্য কুত্তার মতো পরিশ্রম করে জিব্বাটা বেড়ে যায়, এরপরে একটা ভালো মাল বের করে দিতে। আজকে এক ভদ্রলোককে বললাম যে ভাই আপনার টাকা ফেরত দিয়ে দিই, মাল যেটা পাইছি পছন্দ হচ্ছে না, আর যদি আমার উপর আস্থা করেন তাহলে চায়না মাল না দিয়ে একটা জাপানি মাল দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ ব্যবসা করে মজা পাবেন। বলছে ভাই আপনি যেটা মনে করেন সেটা দেন, দিয়ে দিচ্ছি মাল, কলিজা ভরা একটা মাল দিয়ে দিচ্ছি, এই আজাম দিচ্ছে, আমার বুকটা ভরে গেছে মালটা দিতে।
আমার বউ বাচ্চা সব ফেলে রেখে ঢাকা শহরে এত নামি দামি জায়গায় অফিস বাড়িঘর সব ফেলা রেখে আপনাদের জন্য এখানে পড়ে থাকি, আপনার এই সস্তা ব্রেনের জন্য, সস্তা প্রশ্নের জন্য। এইসব আমাদের কাছে না করে ওই রাস্তাঘাটে সদরঘাট মদরঘাট খাতুনগঞ্জ এইসব জায়গায় ঘুরে বেড়াবেন। খানস গ্লোবাল এত সস্তা জায়গা না। বকাঝকা দিচ্ছি, বাট যদি বকাঝকা মনে না করে চিন্তা করেন যে ভাই আমার ধাক্কা দিয়ে শিখাই দিছে, 20 বছরে যে বালের মাথা শিখছি ওখান থেকে আমাকে বের করে দিছে, তাহলে জীবনে কিছু করতে পারবেন, জীবনে শিয়ানা ব্যবসায়ী হইতে পারবেন। এই আজানের সময় ওয়াদা করে আপনাকে বলে দিলাম। তো সবাই ভালো থাকেন, আর যার যা মাল লাগবে আমাদের অফিসে কাস্টমার কেয়ারে ফোন দেন। ইনশাল্লাহ আমার জানা মতে আমার হাত দিয়ে একটা খারাপ মাল দেওয়ার চেষ্টা করি না, এবং আপনার যে বাজেট থাকে তার মধ্যে সর্বোচ্চকে ইনভেস্ট করে সর্বোচ্চ ভালোটা দেওয়া যায় সেটা চেষ্টা করি। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নাই, আর আমি ভিডিও করে প্রশ্ন উত্তরগুলো ছেড়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে যান, যেন জনপ্রতি আমাকে এত কথা বলতে না হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।